আসসালামু আলাইকুম। আমার নাম আলবিরুল। এই স্বরাষ্ট্রমন্ত্রী কসাই কামাল, এই কামালের বাচ্চা গত 16 বছর কি ধরনের নির্যাতন করেছে এটা তো আপনারা মানে টেলিভিশনে দেখেছেন এবং অনেকভাবে আপনারা জেনেছেন। কিন্তু 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এরা কিভাবে লুঙ্গি উঁচু করে পালাইছে, কিন্তু আপনারা জানেন না এ কিভাবে এর প্রত্যেকটা লোক কিভাবে সে পুলিশে ঢুকাইতো। এই ফার্মগেট তেজগাঁও কলেজ আমার কলেজ, আমার দাদার কলেজ, যেটা আমরা কলেজটা করেছিল আমার দাদা কষ্ট করে, যেখানে মানুষ কারিগর বানানোর প্রতিষ্ঠান বানাইছিল। কিন্তু এই কলেজটা এই স্বরাষ্ট্রমন্ত্রী আচার্য আমার কামাল তেজগাঁ থানা নিয়ে এই জায়গাটা দখল করে এবং সেইখানে বসে রাজনীতি করে এবং সেইখানে বসে কি ধরনের নোংরা রাজনীতি করে গেছে এইটা সাক্ষী ছিলাম আমি। কিন্তু কতবার যে ভাই ঠান্ডা মাথায় আমার গুম করে দেওয়ার ভয় করাইছে, আমি কখনো কথা বলতে পারি নাই। কখনো বলবো কি, ফ্যামিলির চাপ ছিল যে বাবা কথা বললে তো শেষ হয়ে যাবে, কথা বললে খালি নামাজের বিষয়ে কাঁদছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ শুনছিলাম নমরুদ ফেরাউন এদের নাকি আল্লাহ তুমি বিনাশ করে দিছো আল্লাহ, এই হাসিনা আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আল্লাহ ধ্বংসটা দেখতে চাই। আর বিশ্বাস করেন ভাই, যখন থেকে শুনছে হাসিনা আর এই কামাল চলে গেছে, আমি তো ফিজিক্যালি লাগতে পারিনি, কিন্তু রাস্তায় ছিলাম ভাই, আমার প্রত্যেকটা ভিডিও ছিল। কিন্তু বিশ্বাস করে প্রত্যেক দিন আমি এরপর থেকে প্রতি শুক্রবারে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি রাতে বেলা উঠা, যে কয়দিন একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে। এবং আমি বলতে চাই এই যে তেজগাঁও কলেজটায় এখনো তার কিছু দোষর আছে, এই কলেজের ভিতরে এখনো খাপটি মেরে বসে আছে। এরা কিভাবে পুলিশে নিয়োগ দিত, কিভাবে 5 লাখ টাকা খায়া খায়া এই কলেজে পরীক্ষা হইতো, পরীক্ষার পরে ডিরেক্ট পুলিশে নিয়োগ দেওয়া হইতো। এই ফার্মগেট তেজগাঁও কলেজ, এই কলেজের প্রতিষ্ঠাতা ছিল আমার দাদা। একদিন যা জিজ্ঞেস করছিলাম অ্যাডভোকেট বাউদ্দিন সাহেব এবং এই যে তোফাল আহমেদ চৌধুরী ছিলেন প্রিন্সিপাল, তার শালা মানে আমার নানা, কিন্তু তাদের নামে শুধু লাইব্রেরিটা করে দিয়ে গেছে। এবং তার দোসররা এত শক্তিশালী ভাই, এখনো খাপটি মারে এই কলেজে বসে আছে। এবং এই দোসরেরা আপনারা বিশ্বাস করেন, এই দোসরেরা এই জায়গাটা দিয়ে এখন পর্যন্ত তাদের খাপটি মেরে যেভাবে বসে থাকে এবং তাদের ঠান্ডা মাথায় নিজেদের লোকগুলারে যেভাবে কলেজে ঢুকানো এবং ছাত্রছাত্রীদের আওয়ামী লীগ বানানোর কারিগর বানায়, আমি মনে মনে প্রতিজ্ঞা করছি এবং আজকে আপনাদের সামনে বলতেছি, যেহেতু এই বিল্ডিং ইনশাল্লাহ ভাঙা হয়েছে, এই কলেজ থেকে ইনশাল্লাহ, এই কলেজ থেকে যদি আপনারা আমার সাথে থাকেন, আমার কলেজ থেকে, আমার দাদার কলেজ থেকে প্রত্যেকটা আওয়ামী লীগারে আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় বের করে দেওয়া হবে। এবং এখানে যত সাধারণ মানুষের ছেলেপেলেরা আছে তারা পড়বে, তারা দেশের জন্য কাজ করবে এবং সেই সমস্ত টিচারেরা কাজ করবে যারা জীবনে আওয়ামী লীগের মতন কুকুরের বাচ্চার দলের কাজও করে নাই। আর এই 32 নম্বরে বিশ্বাস করেন, এই যে দেখেন আগাগোড়া জেল দিয়ে সাইজা গুইজা আসছি, নামাজ পড়া ভালো খাইয়ে আসছি, যে শুনছি আজকে নাকি এই বিল্ডিংটা ভাঙাছে গতকাল রাতে। আমার বউরে বলতেছে আমি বিশ্বাস করি না, যখন আজকে টেলিভিশনে দেখলাম দৌড়ে আসলাম এইখানে দাঁড়ায় ভিডিও করব এবং ভাইদের সামনে নিজের কষ্টের কিছু কথা বলবো। আরো অনেক চাপ লাগা আছে, ইনশাল্লাহ আজকে আমার ব্যক্তিগত ভিডিওতে আমি ওগুলা ইনশাল্লাহ ক্লিয়ার করবো। এবং যারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে মনে প্রাণে সালাম এবং ঈদ মোবারক ভাইয়ারা, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পারলে সবাই একটা করে ঈদ বাছাই নিয়ে যান। এই স্বৈরাচার হাসিনার পরিবার 50টা বছর এই বাংলাদেশের উপরে জুলুম করে গেছে, 50টা বছর ভাই। নিয়ামত হিসেবে